উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি পি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করেছে ইন্ডিয়া ব্লক। এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের মুখোমুখি হবেন পি সুদর্শন রেড্ডি। গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং গোয়ার প্রথম লোকায়ুক্ত ছিলেন ৭৯ বছর বয়সী পি সুদর্শন রেড্ডি। ২০০৭ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পি সুদর্শন রেড্ডি। তাৎপর্যপূর্ণ বিষয় হল উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে উভয় প্রার্থী দক্ষিণ ভারতের। অবসরপ্রাপ্ত বিচারপতি রেড্ডি অন্ধ্রপ্রদেশের আর সিপি রাধাকৃষ্ণন তামিলনাড়ু। উভয়ই তাদের মনোনয়নপত্র জমা দেবেন ২১ আগস্ট। উল্লেখ করা যেতে পারে, সবকিছু ঠিক থাকলে উপরাষ্ট্রপতি পদে জয় নিশ্চিত এনডিএ প্রার্থী। লোকসভায় মোট সাংসদের সংখ্যা ৫৪২, শূন্য রয়েছে একটি আসন। এক্ষেত্রে এনডিএর সাংসদ রয়েছেন ২৯৩ জন। একইভাবে রাজ্যসভায় ২৪৫ জন সাংসদ রয়েছেন, ৫টি আসন রয়েছে শূন্য। এনডিএ রয়েছেন ১২৯ জন সাংসদ। উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনীত সদস্যরাও এনডিএ প্রার্থীর পক্ষে ভোট দেবেন। এইভাবে ক্ষমতাসীন জোটের সমর্থন রয়েছে মোট ৪২২ জন সদস্যের। সংখ্যাগরিষ্ঠতার জন্য সমর্থন প্রয়োজন ৩৯১ জন সাংসদের। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রথমে ইলেকটোরাল কলেজ তালিকা তৈরি করা হয়। এতে অন্তর্ভুক্ত থাকেন লোকসভা এবং রাজ্যসভার সকল নির্বাচিত এবং মনোনীত সদস্য। ২৩৩ জন নির্বাচিত সাংসদ এবং ১২ জন মনোনীত সাংসদ রয়েছেন রাজ্যসভায়। লোকসভায় ৫৪৩ জন সাংসদ রয়েছেন, অর্থাৎ মোট সাংসদের সংখ্যা ৭৮৮ জন। বর্তমানে রাজ্যসভায় ৫টি এবং লোকসভায় শূন্য রয়েছে একটি আসন। অতএব ইলেকটোরাল কলেজে এই সংখ্যা হবে ৭৮২। এভাবে উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য প্রয়োজন হবে ৫০% সাংসদ, অর্থাৎ ৩৯১ জন সাংসদের সমর্থন। ২০২২ সালের আগস্ট মাসে এনডিএ প্রার্থী জগদীপ ধনখড় পেয়েছিলেন ৫২৮টি ভোট। একই সময়ে বিরোধী প্রার্থী মার্গারেট আলভা পেয়েছিলেন মাত্র ১৮২টি ভোট। তখন ভোট দেননি ৫৬ জন সাংসদ। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। একই দিনে হবে ভোট গণনাও। উপরাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ আগস্ট। ২৫ আগস্ট পর্যন্ত প্রত্যাহার করা যাবে মনোনয়নপত্র। ২১ জুলাই রাতে জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগের কারণে অনুষ্ঠিত হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচন। ৭৪ বছর বয়সী ধনখড়ের মেয়াদ ছিল ১০ আগস্ট ২০২৭ পর্যন্ত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।